আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কতই ভালোবাসি। ঠিক কিনা? আরো জোরে কর ঠিক কিনা? তোমার নামে কুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি মুর্শিদ আমরা অতি আবেগী সুরত দেখলে মনে করি এটা বোধহয় কোনো ফিসাব দরবেশ বাবা। আসলে বাবার মধ্যে মাল নাই। কথাগণ ঠিক কিনা? পিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। কথা বলেন ঠিক কিনা? পিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা ডিজিটাল শয়তান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আলেম নামের কতক দেখো টাকার মুহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে দৌড়ছে ওরা, জিহাদ ছেড়ে দৌড়ছে ওরা। দরবেশের ইবান ওরা লেবাসি শয়তান, ওরা সুরতি শয়তান, ওরা সুরতি শয়তান, ওরা সুরতি শয়তান। কারণ আমরা বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, আমরা ভুক্তভোগী, আমরা অতি আবেগী। সুরত দেখলে মনে করি এটা বোধহয় কোনো ফিসাব দরবেশ বাবা। আসলে বাবার মধ্যে মাল নাই। কথাগণ ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এবং তার সম্প্রদায় জাতি জনগোষ্ঠী সবাই ছিলেন মূর্তি পূজারী। কি পূজারী? মূর্তি পূজারী। দেবদেবীর উপাসনা করত। এবং কিতাবে এসেছে কারো কারো দেবতার সংখ্যা ছিল ৩৩ কোটি। আপনারা তো অবগত আছেন ৩৬০টা শুধু কাবা ঘরেই তো ছিল। কয়টা? আপনারা শোনেন নাই মনে হয়, তা আওয়াজ নাই যে ৩৬০টি শুধু কাবা ঘরেই ছিল। এক এক মহল্লার, এক এক বংশের, এক এক সম্প্রদায়ের লোকেরা এক এক একটার উপাসনা তারা করত। নাউযুবিল্লাহি মিন যালিক। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও মানব মণ্ডলী, ও মানব সম্প্রদায়, তোমরা ইবাদত করবে আল্লাহর, আল্লাহর সাথে কোনো কিছুকে শামিল করবে না। কোনো কিছুকে অংশীদারিত্ব করা যাবে না। সে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, আর তার বাবা, তার সম্প্রদায় ছিল মূর্তি পূজারী। কি পূজারী? তিনি বললেন এগুলো সব ভ্রষ্ট নষ্ট। আমি দেখতে পাচ্ছি তোমরা প্রকাশ্যে গুমরাহির মধ্যে আছো, ভ্রষ্টতার মধ্যে আছো। এগুলো পরিহার করে তোমরা এক আল্লাহকে স্বীকৃতি দাও, লা ইলাহা। মেনে নিয়েছিল? মোটেও মোটেও না, বরং তাদের ধর্মীয় উৎসবের মধ্যে উল্লেখযোগ্য একটা উৎসব ছিল ওকাজ মেলা। কি মেলা? ভালো করে খেয়াল করেন, কি মেলা? ঐতিহাসিকগণ বলেন এই ওকাজ মেলা ছিল ওই যুগের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। নাউজুবিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সমসাময়িক মোটামুটি বুঝে, মোটামুটি বুঝে। তো
জাতির লোকেরা, সমবয়সীরা, বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই ওনাকে আবদার করলো, ইব্রাহিম চলো আজকে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মেলাতে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার শরীরটা, আল্লাহু আকবার, এটা ছিল হিকমত। যদিও নেক্সটে এই বিষয়টা নিয়ে তিনি খুব চিন্তিত হয়েছিলেন, আহা কথাটা তো আমি সঠিক বলি নাই, আমি ভুল বলেছি, নিজেকে তিনি সংকীর্ণ সংকোচ ভাবলেন। শুধু তাই না, তিনি এই বিষয়ে মুফাসসিরিন কেরাম বলেন এই জন্য তিনি হাসর পর্যন্ত উদ্বিগ্ন। সুবহানাল্লাহ বলেন যে এই কথাটার জন্য হাসরের ময়দানে আমার কি উপায় হবে। আমি তো কথাটা সঠিক বলি নাই, কিন্তু আমি বলেছিলাম এই ভ্রষ্টতা নষ্ট, এই গোমরাহি থেকে বাঁচার জন্য, কিন্তু কথাটা আমার বলা কি হয় নাই, পয়গম্বর হিসাবে সমুচিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমগো কথা বলি, মিথ্যা না বললে আমাদের ভাত হজমে হয় না। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি কত ভ্রষ্ট ছিল, গোমরাহি ছিল। ওই ওকাজ মেলায় নারী পুরুষ দলে দলে কুসংস্কার এবং বিভিন্ন মন্দ কাজে তারা অংশগ্রহণ করত। নবী ইব্রাহিম দেখলেন এই অজুহাত ছাড়া আমার আর কোনো রক্ষা নাই, আমার আর বাঁচার কোনো সুযোগ নাই। তিনি একটা অজুহাত দেখাইয়া এই কুসংস্কার থেকে নিজেকে রক্ষা করলেন। পরিশেষে তারা যখন সবাই চলে গেল দলে দলে, ও তেজখালীর মুসলমানেরা মেলায় যায় দলে দলে, মাহফিলে ঢুকে না, রাস্তায় ঘুরে তালে তালে, জোরে কোন ঠিক কিনা। যার দৃশ্য আমি স্বচক্ষে এই রাস্তায় অবলোকন করে এসেছি। মেলায় যায় দলে দলে, বাজারে যায় দলে দলে, শিরকের আড্ডায় দলে দলে, কুসংস্কারে দলে দলে, পাপের কাজে দলে দলে, জোরে কোন ঠিক কিনা। যেখানে আসলে গুনাহ জোরে, সেখানে আসে না। চলে গেল নবী ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা, হতভাগা মানুষগুলো। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে তাদের পূজা মণ্ডপে অনুপ্রবেশ করেছে। পূজা মণ্ডপে অনুপ্রবেশ করিয়া গিয়া দেখে এক একটা দেবতা বা এক একটা মূর্তির সামনে বিভিন্ন ধরনের খানা পিনা, এগুলা খায় কলা, মিষ্টি, সন্দেশ, আরো কত কিছু। এখন আমাদের দেশে আমাদের হিন্দু ভাইয়েরা পূজা করে না, করুক, তাদেরটা তারা করুক। আমরা যা স্বচক্ষে দেখি তাদের প্রতিমার কাছে, দেবতার কাছে এগুলা নিয়ে হাজির হয়, দুধও নেয়। কথা কয় না কা, নেন আপনাদের কালচার আপনারা নেন, এতেও আমাদের কোনো সমস্যা যা আপনারা পেয়েছেন। কিন্তু যদি জিজ্ঞাসা করেন ঠিকঠাক মতো, বলবেন বাপদাদারা কই রাইছে, এই জন্য আমরা করি। আর জবাব নেই, এটা শেষ অ্যান্সার। মুসলমান ইমানদার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই দেবতা মূর্তিগুলোর সামনে গিয়া যখন এই দৃশ্যপাট অবলোকন করেন, দেখছেন সব কিছু তাদের সামনে উপস্থাপন করে আছে, কিন্তু একটাও খায় না, খাইতে পারো না, পারবেও না। জোরে কর না। হযরত নবী ইব্রাহিম বললেন, আমিও জানি তোমরা খাইতে পারবা না, তোমরা খাও না, কিন্তু তোমাদের উপাসনা যারা করে এরা অজ্ঞ, এরা নির্বোধ, এরা অলস, এরা বুঝে না। উলাইকা হুমুল গাফিলুন, আসলে এরা অবুঝ, এরা অলস, এরা জাহেল, এরাও জানে না। ঠিক নেই। পরিশেষে হযরত ইব্রাহিম একটা হিকমত বা কৌশল অবলম্বন করলেন। সাথে কিন্তু তিনি খালি যান নাই, একটা কুঠার নিয়ে গিয়েছেন, এক একটার গর্দানে আঘাত করেছে, গার কাত হইয়া বাঁকা হইয়া পইরা রইছে, ঝুললে রইছে, কোনোটা ঝুলে রইছে, কোনোটা পরে আছে। এইরকম একটা হযবরল অবস্থায় রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পূজা মণ্ডপ থেকে ফিরে আসলেন। সারা বেলা লোকেরা, সম্প্রদায়ের লোকেরা তাদের উৎসব পালন শেষে যার যার বাসায়, যার যার বাড়িতে যখন ফিরলেন,
পূজা উৎসবের জন্য। আর কত পূজা, সন্ধ্যা পূজা, সকাল পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, শনি পূজা, রবি পূজা, শুক্র পূজা, সোম পূজা, মঙ্গল পূজা, দুপুর পূজা, রাত্র পূজা, পূজার কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? পূজা মণ্ডপে গিয়ে দেখে আহা সর্বনাশ, সমস্ত মূর্তিগুলো কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই। কে করলো এই কারবার? সবাই তো মেলায় চলে গেছে, উৎসবে চলে গেছে। খবর নিয়ে দেখে তাদের সম্প্রদায়ের, তাদের বংশের একটা যুবক মাত্র, একটা উদ্ধৃত বয়সের যুবক, একটা ছেলে রয়ে গেছে, তার নাম সুবহানাল্লাহ বলেন। তেজখালীর ইব্রাহিমেরা কই গো? ও তেজখালীর ইব্রাহিমের ছেলেরা, ও ইসমাইলেরা, শোনো। এবার লোকেরা দলে দলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কাছে গিয়েছেন, যাইয়া বলেন, হে আজার, আসলে নাম না কি বলছিলাম? তারেক। এ ইব্রাহিমের বাবা, আমরা তো মেলায় সবাই চলে গিয়েছি, শুনতে পেয়েছি তোমার পোলা ইব্রাহিম রয়ে গেছে, ইব্রাহিম ছাড়া এলাকায় কেউ নাই। আমাদের মনে হয়, সন্দেহ হয়, তোমার পোলা ছাড়া এই ধরনের কর্মকাণ্ড কেউ করতে পারে না। আবার শুনেছি সে নাকি এগুলা নিয়ে তোমার কাছে বড় তর্ক বিতর্কে লিপ্ত হয়। হয়েছে 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 বহুত কথোপকথন হয়েছে। বাবা, তোমরা যে এগুলোর উপাসনা করো, কেন করো? ও বাবা, কখনো বলছেন, বাবা তোমরা যে নমরুদকে মানো, কেন মানো? কই নমরুদ দাম করে খাবায়। নমরুদে বলে খাবায়। আমনে করে কে খাবায়? এই মূর্খরা কয় নমরুদে বলে খাবায়। শুনেছি ইব্রাহিম তোমার ওই পোলা আমাদের এই দেবদেবী মূর্তি প্রতিমার ব্যাপারে কথোপকথন করে, বিভিন্ন কথাবার্তা বলে, আমাদের সন্দেহ হয়, মনে হয় তোমার পোলা ছাড়া এই কর্ম, এই দুষ্কর্ম কেউ করে নাই। জিজ্ঞাসা করো তোমার পোলাকে। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের সম্মুখীন হলেন, তাকে নিয়ে গেলেন পূজা মণ্ডপে। পূজা মণ্ডপে নিয়ে বলেন, ইব্রাহিম, এই দুষ্কর্ম তোমাকে সারা কারো করার সাহস, এই দুঃসাহস। আল্লাহু আকবার। কিভাবে বুঝলেন? বলে, হ্যাঁ আমরা সন্দেহ করেছি, সন্দেহ হয়। তাইলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যিবাদী হও, অ্যাক্টিভ হও, তাইলে তোমরা যাদের উপাসনা করো, যাদের পূজা করো কল্যাণের আশায়, উপকারের আশায়, এদেরকে জিজ্ঞাসা করো আসলে এদের পা হাত গর্দান মাথা বাড়াইছে কে? কথা কয় না? হায় হ্যাঁ, এদেরকে জিজ্ঞাসা করো না, এদেরকে জিজ্ঞাসা করো না কে ভাঙছে, এরাই তো বলে দিবে। এটা ছিল পয়গম্বরের হিকমত। সুবহানাল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এটা এর অন্তর্ভুক্ত। জোরে কোন ঠিক কিনা? তোমাদের দেবদেবী মূর্তি যাদের উপাসনা তোমরা করো, আমাকে যেহেতু তোমাদের টার্গেট, এদেরকে জিজ্ঞাসা করো, এরাই বলে দিবে। ডেকে বল, ইব্রাহিম এরা কিভাবে বলবে? এদের কি প্রাণ আছে? এরা কি বলতে পারবে? ইব্রাহিম নবী বলেন, যদি এরা বলতেই না পারে, তাইলে এরা তোমাদের কিসের উপাসক? এগুলো সব ভ্রান্ত, এগুলো মাটির পুতুল ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার, এবার তাদের সন্দেহ বাস্তবে রূপান্তরিত হলো, তোমাকে ছাড়া এই কাজ আর কেউ। পরিশেষে ইব্রাহিম নবীর বিরুদ্ধে তারা একসারে গেল। ওই যুগের সবচেয়ে বড় জালেম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এমন কঠোর পরিকল্পনা নিলেন, সিদ্ধান্ত নিলেন, তাকে এমন শাস্তির আওতায় আনতে হবে
যাতে পরবর্তী আর কেউ এরকম দুঃসাহসিকতা দেখাতে না পারে। আমাদের দেশেও তো গত কয়েক বছর আগে এরকম মূর্তির ব্যাপারে প্রতিবাদ করেছিলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, ঠিক নিও? প্রতিবাদ করেছিলেন চরমনাইয়ের শায়েখ নায়েবে আমির ফায়জুল করিম, প্রতিবাদ করেছিলেন রফিকুল ইসলাম মাদানী পিচ্চি হুজুর। মাল আছে ভিতরে, মাল আছে, কথা কোন ঠিক কিনা? আমরা তো আলিশান হুজুর হইয়া বৈশা আছি নাস্তিকদের পা চাটা গোলামে পরিণত হয়ে। এরকম হুজুর আমরা দেখছি না, হুজুর না খাজুর। আলেম নামের কতক দেখো টাকার মুহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। মুসলমান ইমানদার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে একাত্মবাদের পথে দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের পথে আহ্বান করার কারণে, শিরকের পথ থেকে ফিরাইয়া আনার কৌশল অবলম্বন করার কারণে মূর্তি ভেঙ্গেছিল, দেবতা ভেঙ্গেছিল, যাতে জাতির লোকেরা সঠিক দিন সঠিক রাস্তার সন্ধান পায়। প্রিয় ভাইয়েরা, পরিশেষে এটা হিতে বিপরীত হয়ে গেছে। কেমন? বলে বাবা হইয়া সন্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওই যুগের সবচেয়ে বড় হিংস্র প্রাণী নমরুদের শরণাপন্ন করেছে। আর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এমন কঠিন পরিকল্পনা নিয়েছে, যেই পরিকল্পনা, যেই নৃশংসতার কথা আজও পৃথিবীর মানুষ শুনলে চমকিয়ে ওঠে। সেই নৃশংসতাটা কি ছিল? আগুনের কারাগার। জোরে কোন? আমরা শুনেছি এতদিন যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। রাসূলের হাদিস থেকে শুনিনি আমরা, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফির বেঈমানদের জন্য বালাখানা। তো জেলখানা হিসেবে আমরা জানি ঢাকার কারাগার, ব্রাহ্মণবাড়িয়ার কারাগার, কাশিমপুরের কারাগার। এরপরে গত 5ই আগস্টের পরে শুনলাম যে আয়না নামের কারাগার, ঠিক নেই? এর আগে শুনছি নাকি কথা? এরা নমরুদের উত্তরসূরি, ঠিক নেই? নমরুদের উত্তরসূরি যদি এরা না হতো, কুখ্যাত ক্ষমতার অবৈধ পথ অবলম্বন করত না। তাহাজ্জুদের আগেই জনগণের অধিকার শেষ। কথা কোন ঠিক কিনা? এরা ওই নমরুদের উত্তরসূরি। আর না হতো, মানুষের প্রতি মানুষ এ অত্যাচার কিভাবে করে, এ জুলুম কিভাবে করে? এমন আগুনের অগ্নি কারাগার তৈরি করেছিল নবী ইব্রাহিমের জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ ভেবেছেন পরবর্তীতে যাতে আর কেউ এরকম হিম্মত আমাদের দেবদেবী প্রতিমা বা মূর্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দুঃসাহসিকতা না করে। পরিশেষে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে, বিশাল ঘটনা, আমি বিস্তারিত বলা সম্ভব না যেহেতু আমার সময়টা একটা নির্ধারিত, ফেলে দিলেন এগিন আগুনের কারাগারে। কিসের মধ্যে ফেলে দিলেন? কিন্তু কাদের কুদরাত, আল্লাহর কি মহিমা! আগুন, আগুনের এত উত্তাপ, এত টেম্পার, এত দৈহিক শক্তি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 39 দিন এই আগুনের ভিতরে, জ্বলবে তো দূরের কথা, একটা পশমও জ্বলে না। কারবার করছে কে? জোরে বলেন। সে আল্লাহ এখনো আসেনি। আমরা সেই আল্লাহর পথে ডাকি। কার পথে ডাকি? আমরা সেই আল্লাহর কোরআনের পথে ডাকি। আসো, কোরআন পড়ো, কোরআন বুঝো, আল কোরআনে জীবন গড়ো, আল কোরআনে সমাজ গড়ো, আল কোরআনে ব্যবসা গড়ো,
কোরআনে ইউনিয়ন পরিষদ, থানা, জেলা, ডিস্ট্রিক্ট, মহানগর, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, মন্ত্রণালয়, সচিবালয় পরিচালনা করো। এদেশে আবার শান্তি ফিরে আসবে, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষিপ্ত করা হলো। আগুনে নিক্ষিপ্ত করে তারা আনন্দ উল্লাস করছে, রং উল্লাস করছে। এই রং উল্লাস মানুষকে মৃত্যুর মুখে ফেলে অথবা মানুষকে মৃত্যু মুখে পতিত করে শাহাদাত বরণকারী মানুষের উপরে নেচে গেয়ে রং উল্লাস এই বাংলাদেশও করেছে 2006 সালে 28 অক্টোবর পল্টনে। জোরে কোন ঠিক কিনা? ভুলে গেছি আমরা এই জিনিস, এই বস্তু কশ্চিন কালো ভুলে যাওয়া যাবে। আর একটা কুকুর মরার পরও তো মানুষ মানবতা দেখায়, আফসোস করে, হাউতাস করে। কিন্তু 2006 28 অক্টোবরে বাংলাদেশ সহ গোটা দুনিয়াবাসী, বিশ্ববাসী দেখেছে মানুষ মেরে শহীদ করে এরা শহীদের ওপরে নেচে গিয়ে রং উল্লাস করেছে। হাতে ছিল কি? ওই নৌকা চালাইতে যেটা লাগে লগিয়ার বইটা। ওমা আপনারা মাসুম মাসুম এই মাত্র ভূমিষ্ঠ হয়ে আইছেন, যেন বুঝে না নতুন নতুন। এই নৌকা চালাইতে কি লাগে? লগিয়ার। ওই 28 অক্টোবরের নৃশংস লগি বইটা নমরুদের আগুনের অগ্নি কারাগারকে হার মানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের জন্য কুখ্যাত নমরুদ আগুনের অগ্নি কারাগার তৈরি করেছিল। কিন্তু 28 অক্টোবর 2006 একজন নয়, এ কোরআনের পক্ষে অবলম্বনকারী, কোরআনের পক্ষ অবলম্বনকারী আমাদের একাধিক ভাইকে তারা এই লগি বইটা দিয়ে পল্টনে ঢাকাতে রাজধানীতে শহীদ করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? তাইলে বোঝা গেল নমরুদ নাই, তাদের উত্তরসূরিরা। প্রিয় বন্ধুগণ, আগুনের কারাগারে নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছে। জাতির লোকেরা রং উল্লাস, হই হুল্লোড়, আনন্দ উৎসব তারা পালন করছে। যেমন আমরাও দেখেছি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যেদিন ফাঁসির রায় হলো, এদেশের কুখ্যাত নমরুদের অনুসারী টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আমি স্মরণ করে দিচ্ছি ঐতিহাসিক নিষ্ঠিষ্ট ওই কুখ্যাত মানুষ রূপী জানোয়ার গুলার কথা। যেই ব্যক্তি 50টা বছর সারা দুনিয়ায় কোরআনের খেদমত করে গেছে, যার হাতে অসংখ্য বিজাতি মুসলমান হয়েছে, যেই ব্যক্তির জন্য স্বয়ং বাইতুল্লাহ উন্মুক্ত ছিল, কোনো পারমিশন লওয়া লাগতো না, বিনা পারমিশনে আল্লাহর বাইতুল্লাহ বিচরণ করতে পারতো এমন ব্যক্তি। কি নাম না? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। এই কোরআনের পাখির যেদিন ফাঁসির রায় হলো, এদেশের নমরুদের অনুসারীরা মিষ্টিও বিতরণ করেছে, রং উল্লাস করেছে। জোরে কোন ঠিক কিনা? যেদিন মোল্লা আব্দুল কাদেরকে শহীদ করা হলো, সেদিন আমার চাঁদপুর দক্ষিণ মতলবে মাহফিল ছিল, আমি স্টেজে আলোচনারত ছিলাম। আমি আমার অনুভূতির কথা বলছি, আমার আবেগের কথা বলছি। জানি না আপনাদের কার কি মস্তিষ্ক, কার কি দেমাগ। আমি যখন আলোচনা শেষ করে মঞ্চ থেকে, স্টেজ থেকে নামলাম, আমার কাছে মনে হলে যেন সারা বাংলাদেশটা যেন দুঃখে ব্যথায় বারাক্রান্ত হয়ে আছে। প্যান্ডেলে মানুষ নাই, মাত্র কয়েকজন লোক। আমি আশ্চর্য হয়ে গেলাম বিষয়টা কি। যেই প্যান্ডেল কানায় কানায় ভরপুর, এই প্যান্ডেলে গোটা কয়েকজন মানুষ। কারণটা কি? স্টেজ থেকে নামার পর কয়েকজন আমার কাছে বলল, হুজুর কিসের মাহফিল আর কিসের ওয়াজ? কোরআনের পাখি আল্লামা
মোল্লা আব্দুল কাদেরকে ফাঁসি দিয়ে নমরুদের অনুসারীরা শহীদ করে দিয়েছে। এই কোরআনের জন্য যদি মোল্লা আব্দুল কাদের মাজলুম নেতা, সালাউদ্দিন কাদের মাজলুম নেতা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, এরপরে শহীদ মতিউর রহমান, শহীদ সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো যদি মরতে হয়, মরতে রাজি আছেন? কে কে হাত তোলে আল্লাহকে দেখা। এমন মরণ কত জনাই চায়, ভাগ্যবানই এমন মরণ পায়। সবাই পাই মরণ? পাবে। শহীদেরা তো মরে না মাগো, শহীদেরা তো মরে না মা, আল কোরআনে কয় তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়। উঠিলে সূর্য ডুবে মাগো, রোজই সন্ধ্যা বেলা, এ দুনিয়ার জীবন তোমার দুদিনেরই খেলা মাগো, দুদিনেরই খেলা। আজ না হয় কাল যেতেই হবে, কান্দ কেন মাগো তবে, কাশেমের মার মতন তুমি মাগো, মুগ্ধ সাহিদের মার মতন তুমি, শোকে কর জয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়। কান্দো না মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়। কি অপরাধে আল্লামা মতিউর রহমান নিজামীকে শহীদ করা হলো? বলে কোরআনের পক্ষে কথা বলার কারণে। সমস্ত শক্তির উৎসব কে? কেন তাকে শহীদ করা হলো? তিনি স্বীকৃতি দিতেন সমস্ত শক্তির উৎস একমাত্র। তাহলে আল্লাহর উপর আস্থা রাখার কারণে, জোরে কোন ঠিক কিনা? কেন আল্লামা কামরুজ্জামানকে শহীদ করা হলো? শহীদ কামরুজ্জামান ভাইকে কেন শহীদ করা হলো? বলে ইসলামের পক্ষে কথা বলার কারণে, জোরে কোন ঠিক কিনা? এই ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমারও মরতে হয়, আমি রেডি। আপনারা যদি মরতে হয়, আপনারাও রেডি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রক্তের স্রোতের বিনিময়ে এই জমিনে, এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার বাংলার জমিনে আমি আভাস পাচ্ছি যেন বাংলাদেশের বায়ুর মধ্যে আমাকে যেন কে মেসেজ দিচ্ছে, টুডে টুমোরো, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে এই কোরআনের অনুশাসন, ইসলামের হাওয়া প্রবাহ হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সব অর্জন করেছি। ৫২তে বাসার অধিকার, ৭১ স্বাধীন সার্বভৌমত্ব, লাল সবুজের একটা পতাকা বহুল দেশের, যেরকম ঠিক কিনা? ২০২৪-এ ৫ই আগস্ট আমরা ফ্যাসিস্টকে প্রতিহত করে, প্রত্যাখ্যান করে এই দেশের মানুষকে মুক্ত আবহাওয়ায় দিয়েছি, যেরকম ঠিক কিনা?
এবারের লড়াই হবে আল কোরআনের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করার পক্ষে এবারের লড়াই। এই বিজয়, এই লড়াইও তোমাদেরকে বিজয়ী লাভ করতে হবে, হয়তো গাজী না হতো শহীদ। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিমে খালিল নমরুদের আগুনে একদিন নয়, 2 দিন নয়, বলে কতদিন? 39 দিন। বলেন কতদিন? 39 দিন আগুনে। নমরুদ মনে করেছে ইব্রাহিম বোধহয় সাইকাই হয়ে গেছে, প্রতিবন্ধকতা শেষ, প্রতিকূল পরিস্থিতি শেষ, এবার আমরা সব স্বাধীন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা গোটা আগুনকে যেন শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন করে দিয়েছেন। জানতো না, নির্বুধ বোকা নমরুদ জানতো না। কোন ফেরেস্তার বাহিনীও পাঠায় নাই, কোন আবাবিল বাহিনীও পাঠায় নাই। কি পাঠিয়েছে? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একটা নোটিশ জারি করেছে, এ আগুন, তুইও আমার সৃষ্টি, ইব্রাহিমও আমার বন্ধু। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালামের কার সৃষ্টি? আমরা। ও কথা কয় না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কার কথা? পরম করুণাময় আল্লাহ আমাদেরকে এই কিতাব দিয়েছেন, আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এরপরে আমাদেরকে এই ভাব অনুভূতি প্রকাশ করার জন্য জীবন দিয়েছেন। আগুন, তুইও আমার সৃষ্টি, ইব্রাহিমও আমার সৃষ্টি। সুতরাং আমি রবের পক্ষ থেকে তোর উপর নির্দেশমালা, নীতিমালা জারি করলাম, আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হ। বলে কেমন ঠান্ডা? সালামান, একেবারে শান্তিদায়ক, আরামদায়ক। এই সালামান শব্দটা ব্যবহার করে আগুনটার এয়ার কন্ডিশন বানিয়ে দিলেন। তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। সে আল্লাহ এখনো আছে তো? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আলেম ওলামাদের আওয়াজ স্তব্ধ করতে চেয়েছে, তাদেরটা অটো স্তব্ধ হয়ে গেছে। আরো দেখার বাকি আছে। এরপরও যদি সতর্ক না হন তাহলে সামনে খেলা আছে। আল্লাহ এর চেয়ে বেশি আরো করতে পারবেননি। আগে পারতো, এখন পারতো না। পারবে? এ বিশ্বাস আছে? ফালুল লিমা ইউরিদ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। তিনি রাতকে দিনে, দিনকে রাতে, জীবিতকে মৃত, মৃতকে জীবন দান করেন। তিনি কে? তিনি পারবেন। গোটা আগুনকে শান্তিদায়ক ঠান্ডা করে দিলেন। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে শাহী পুরুষ অক্ষত, আল্লাহর খলিল ইব্রাহিম।